ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আমি যদি এটাকে গতিশীল করি তাহলে এটাকে আমি ও প্রাইম ধরলাম, এটাকে ধরলাম জি প্রাইম, এটাকে ধরলাম এক্স প্রাইম, এটা ধরলাম ওয়াই। দেখা যায় না ছোট জি হয়ে স্যার। যাচ্ছে? স্যার দেখা যায় স্যার। আচ্ছা। ঠিক আছে, ছোট তো জিনিসটা ছোট থাকলে মানে যে তিনটা লাইন দেখা যাচ্ছে না, যে লাইন খুবই গুরুত্বপূর্ণ, পরবর্তী প্রত্যেক জায়গায় কাজে লাগবে। স্পষ্ট বোঝা যায় না? বোঝা যায়? সবার বোঝা যায়? জি স্যার। ঠিক আছে। আমি যদি এটাকে গতিশীল করছি তাহলে এটা কি বি বেগে ক্যাপিটাল স্মল বি, স্মল বি বুঝো তো, মানে একে টান দিলে স্মল বি হয়ে যায়, জি স্যার। বি বেগে যাচ্ছে। এটা এক্স প্রাইম, ওয়াই ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস, অ্যাক্সিস কিন্তু এটা, বুঝতে পারছো? জি স্যার। এই দুটো কোনো পরিবর্তন হবে না। আমি চিন্তা করতেছি এক্স অ্যাক্সিস, তাহলে ওয়াই অ্যাক্সিস ওয়াই প্রাইম ইকুয়াল টু কি হবে? ওয়াই হবে, জি প্রাইম ইকুয়াল টু জি জেড জেড হবে। জি স্যার। জি আমেরিকানরা জি বলে, জি স্যার। ব্রিটিশরা জেড বলে। কোয়ান্টাম মেকানিক্সের সকল কিছু জি। সোলিঞ্জার ইকুয়েশন নাম শুনছো? জি স্যার। সোলিঞ্জার ইকুয়েশন না সরি। সোলিঞ্জার হ্যাঁ না এখানে সব জি। স্যার তাহলে গ্র্যাভিটির জি কি কি বলেন স্যার? ওটা জি, এটা জি। আচ্ছা আমি জেড বলো, তোমার কাছে অসুবিধা হবে? এটা অরিজিনালি জি, তুমি যেখানে যাবা জি স্যার। আমেরিকান যে কোনো লেকচার দেখলে সব জায়গায় জি বলবে। দুটো কোনো পরিবর্তন নাই, জি জি প্রাইম ইকুয়াল টু জি। স্যার জি স্যার। জি উপরে লিখলে দেখতে শুরু আচ্ছা আচ্ছা, লাস্ট আমি এই দুটো লিখছি, y প্রাইম ইকুয়াল টু y, আর জি প্রাইম ইকুয়াল টু জি, t প্রাইম ইকুয়াল টু t। x প্রাইম কি হবে এটা বিষয়? এটা যখন b বেগে যাচ্ছে তখন এটার স্পিড কি bt, s ইকুয়াল টু bt আমরা সরণ কই নিচেরটা স্যার। একেবারে নিচে, আর নিচে স্যার, নিচে স্যার। হ্যাঁ ওইটা ওই জন্য স্যার। পাওয়ার হ্যাঁ পয়েন্ট, ওইটা জি স্যার, স্যার। পাওয়ার পাওয়ার পয়েন্ট। জি স্যার। তাহলে এটা কি bt bt বুঝছো কেউ? জি স্যার। আমি এটা যে কি জিনিসগুলো- সমবেগে চলতেছে? হ্যাঁ S equals to VT তো সমবেগের ক্ষেত্রে সমবেগে চলতেছে। এটা নিউটনের ফার্স্ট ল ফলো করো। ও যে জিনিসগুলো তোমরা বুঝবা জিনিসগুলো আমি স্কিপ করে দেবো, মানে এখন আমি s ইকুয়াল টু bt বুঝাই, এটাতে আমার মূল্যবান জিনিস বোঝানো আছে। s ইকুয়াল টু bt তোমরা বোঝানোর মতো স্টুডেন্ট না। এইখান থেকে যদি আমি একটা বুঝতে পারবো না ভাই, এই প্রসঙ্গটা যদি এটার উপরে আনি t ইকুয়াল টু 0 তে জি স্যার। মুভ করবে কোনটা? এটা মুভ করবে। মানে প্রথম আমি এই দুটাকে ডিটেইলস বলতেছি, কারণ পরবর্তীতে এই দুইটা পিক্সেল আসবে সব জায়গায়, আমি দুটো না বলবো, আমি স্কিপ করে দেবো, এখানে দুটো জিনিস বললাম। মুভ করবে, এটা শুধু মুভ করবে, এটা রেফারেন্স কোনটা? এটা বুঝতে পারছো? জি স্যার। মুভ করবে কত দূরে থাকবে? বিটি দূরে থাকবে, মানে স্পিডটা কি হবে? বিটি। বুঝতে পারতেছো? জি স্যার। বুঝলে আমি আবার বলবো, পরে বলবো যে বুঝে নাই বিভিন্ন বিষয়। তো এটা এক্স প্রাইম, তাহলে এটুকু কত দূরত্ব? তো এখানে একটা বিন্দু পাবো, এক্স প্রাইম না? জি স্যার। এক্স ইকুয়াল টু কি হবে? এটা বিটি দূরত্ব আছে না? জি স্যার। ভিটি হ্যাঁ। বিটি বুঝাবো না তোমাদের, না বুঝলে বুঝাবো না। জি স্যার। এক্স ইকুয়াল টু কি হবে তাহলে? পুরোটা এক্স প্রাইম প্লাস বিটি। এক্স প্রাইস প্লাস এক্স ইকুয়াল টু এক্স প্রাইম প্লাস প্লাস ভিটি। বিটি। আমি বের করতেছি প্রাইম গুলো, y প্রাইম বের করছি, হুম। x z প্রাইম বের করছি, x প্রাইম তাহলে তো কি হবে? x প্রাইম ইকুয়াল টু x মাইনাস ভিটি। বিটি। হুম। এই খুবই গুরুত্বপূর্ণ এই তিনটা ইকুয়েশন, বুঝছো কিনা? এখানে দেখো, না লেখা তিনটা বুঝছো, আরেকবার দেখে দেখো। জি স্যার। স্যার প্রথমে স্থির অবস্থায় ছিল, তারপর হচ্ছে হ্যাঁ হ্যাঁ, স্থির একটা, আরেকটা গতিশীল। গতি বি বেগে গতিশীল, এবং তার এটা থেকে এটা দূরত্ব কত? বিটি দূরত্ব আছে, ভিটি দূরত্ব আছে। সরণ দূরত্ব আমি বলবো নাকি তোমাদের, বিটি দূরত্ব আছে। তাহলে এই বিন্দুতে কত? একটু বিন্দু কল্পনা করি, এটুকু দূরত্ব কত? আমি এটা বের করবো। আমি ওয়াই কোনো সমস্যা নাই, যেটা কোনো সমস্যা নাই, হ্যাঁ। আমি এক্স বের করবো। এক্স। জি স্যার। জি স্যার। তো টোটাল কত আছে আমার? এটা আমার এক্স প্রাইম। হুম। জি স্যার। গতিশীল যেগুলো স্টেশনারি ওগুলোকে প্রাইম দ্বারা ই করা হয়, জি স্যার। আর যে স্থির রেস্ট অবস্থা আছে সেটাকে নরমাল। না। এই জিনিসগুলো পরবর্তীতে অনেকবার আসবে, এজন্য আমি বলতেছি ডিটেইলস। তাহলে আমার কি হবে তাহলে? বিটি প্লাস এক্স প্রাইম, এই জিনিসটাই এক্স প্রাইম প্লাস বিটি।
এই লাইনটা লেখা নাই, এই জন্য মনে হলো বোঝেন স্টুডেন্টরা। দেখছি এখানে? না স্যার না আর বইতে সব কিছু লিখবে না। আচ্ছা x প্রাইমটা আর করব আচ্ছা x প্রাইমটা হলো x অ্যাক্সিস গতিশীল যে ফ্রেম অফ রেফারেন্স আছে সেটা x অ্যাক্সিস হলো x প্রাইম। বুঝতে পারছো? জি স্যার। আর y অ্যাক্সিসটা কি আমার y প্রাইম, z অ্যাক্সিসটা আমার z প্রাইম। গতিশীল যত আছে সবগুলোর ডাইমেনশন প্রাইম দেয়া। এখন আমি y চেঞ্জ করতেছি না, নিউটনের ফার্স্ট ল মনে করো, আমি এটাকে x বেগে সমবেগে গতিশীল পরের প্রশ্ন কাটাবো, যেটা আমি একটা তো স্থির, এটা সাপেক্ষে আমি একটা নিছি। বুঝতে পারতেছো? জি স্যার। আমি গাড়িতে যাচ্ছি, আমি স্থির, গাড়ি যাচ্ছে, গাড়ি আবার ওই যে বললাম না যে প্যাসেঞ্জার মুভস রিলেটিভ টু প্লেন, প্লেন মুভস রিলেটিভ টু আর্থ, আর্থ মুভস রিলেটিভ টু Sun. সান মুভস রিলেটিভ টু মিল্কি ওয়ে, আর অনেক কিছু আছে গ্যালাক্সি। তো ভিতরে যাওয়ার দরকার নেই, বলে যারা অ্যাস্ট্রোফিজিক্স করে তারা করে। আমাদের সাবজেক্ট ছিল মাস্টার সেক্টর। y প্রাইম, z প্রাইম, t প্রাইম নিয়ে কোনো সমস্যা নাই, সমস্যা x প্রাইম নিয়ে। বুঝো, ভালো করে বুঝো, পরবর্তীতে সব জায়গায় আছে। x প্রাইম বের করব আমি। x প্রাইম কি? যেহেতু পরবর্তীটা গতিশীল, তাহলে গতি এর দূরত্ব কত? vt, v বেগে গতিশীল vt, t টাইমে যাচ্ছে v বেগে গতিশীল ওই vt। তাহলে টোটাল x প্রাইম, এই জিনিসটা বোঝো না, এই যে x প্রাইম, এই x টা এই x টা জি স্যার। বুঝা গেছে? জি স্যার। তাহলে x প্রাইম এটুকু দূরত্ব হলো vt, তাহলে টোটালটা আমার x কত? এই x কত? টোটালটা আমি যদি এই x এর সাপেক্ষে যদি নিই x প্রাইম প্লাস vt, জি স্যার। পরবর্তী x প্রাইম বের করছে মাইনাস করে লাস্ট এই লাইনটা কোথাও থাকে না। টোটাল বাই x। হ্যাঁ, এই লাইনটা কোথাও থাকে না, এইজন্য সবাই এটা বুঝতে হবে। ও জি স্যার। বুঝছো না? সবাই বলতেছি না, সবাই কথা বলেছে, যারা বুঝার যা করছে ও বুঝাইছে। এই লাইনটা বইতে নাই, এজন্য স্টুডেন্ট মনে করে যে y = y, g = g, t = t, x প্রাইম = x - vt। এটা 9 10 বুঝতে পারো, ইন্টারমিডিয়েট বুঝতে পারো, এখন ভার্সিটিতে পড়তে বুঝতে পারো। কোথা থেকে আসছে এটা আমি বুঝাই দেব। জি স্যার। প্রত্যেকটা ইকুয়েশন কোথা থেকে আসছে আমি বুঝাই দেব। আমি না বুঝলে আমি বুঝাই বুঝাই দেব। জি স্যার। আমি যেখান থেকে পারি সেখান থেকে এসে বুঝে দেবো। আমার টিচার কাছে থেকে বুঝে দেবো। আমার সুপারভাইজার ছিল যার ম্যাডাম হলো অনেক হেল্প করছে, অনেক পুরো পেপার সে লিখে দিছে, পুরো পাবলিকেশন লকডাউনের সময় বাসায় ছিলাম, সে পাবলিকেশন করার পরে ওইখান থেকে কোশ্চেন করে যে আপনার এই সমস্যা, অনেকগুলো কোশ্চেন দিয়ে দেয়, এগুলো অ্যান্সার দেওয়ার পরে পেপার পাবলিশ হয়। এবং যারা পরপর 3 বার মতো সে সবগুলো অ্যান্সার দিয়ে দিয়েছে। এমনকি আমি স্লাইড বানাতে জানতাম না, মানে জানতাম কিন্তু ক্লিক করলে অন্যটা চেঞ্জ হয়ে যাবে, এই শেপ চেঞ্জ হয়ে যাবে প্রেজেন্টেশনের সময়। ম্যাডাম হাতে কলমে শিখে গেছি, তখন দরকার নেই, এই জন্য আমাদের ভার্সিটিতে প্রেজেন্টেশন ছিল না, আমাদের জাস্ট পোস্ট বাইরে হয়েছে, ল্যাব নিয়ে আমরা সারাদিন দেখতাম, আটকে দিলে ল্যাব করতাম, আটকে দেখতে হবে। আটকে দিলে ল্যাব করতাম সত্যি কি আর প্রত্যেক দিন বিকাল 2টা থেকে 5টা পর্যন্ত ল্যাব ছিল। কারণ আমাদের ওই যে তোমাদের যেমন যে প্রজেক্ট থাকে, প্রেজেন্টেশন থাকে, আমাদের ওই জিনিসগুলো ম্যাডাম একদম সুন্দর করে কোন চিত্র কোন জায়গায় দিলে এই থিসিস পেপার কোনো সুপার বাজারে ভালো করে পড়ে পড়ে দেয় না, প্রত্যেকটা জায়গায় পড়ে ম্যাডাম আমি লিখছি। পরবর্তী করছি ম্যাডাম আসলে ভালো সমস্যা এটুকু বুঝছো ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এটাকে গ্যালিলিও ট্রান্সফরমেশন, পরবর্তীতে যত কিছু আসবে লরেন্স আসবে, টাইম ডাইলেশন আসবে, লেন্থ কনভেকশন আসবে, সব জায়গায় এই তিনটে ইউজ করবে। আচ্ছা টি প্রাইম স্যার, এখানে টি প্রাইম কি? টি প্রাইম ইকুয়াল টু টি, আচ্ছা টি প্রাইম টাইম বিন্দুটা স্যার। হ্যাঁ? এখানে কি কোনো বিন্দুকে ইঙ্গিত করে বলা হচ্ছে স্যার যে না না সাইলেন্ট জাস্ট এটার সাথে কেটে এটা কত দূরত্বে আছে, আমি যে টি ইকুয়াল টু 0 ধরি, টি ইকুয়াল টু 0, জি স্যার। অথবা আমি এটা এখানে আনলাম, এটা পুরো এখানে আনলাম, তখন কি ডিসটেন্স কিন্তু 0 হবে, তখন এই যে এই সব অ্যাক্সিস একটা উপর করতে, এটা তুমি গতিশীল, জি স্যার। এটা চেঞ্জ হবে, নিউটনের ফার্স্ট ল ফলো করে। এটা অবশ্যই নিউটনের গ্যালিলিও ট্রান্সফরমেশনকে মানে যে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, নিউটনের ফার্স্ট ল লেখা আছে না, তো এই যে নিউটন ল, জি স্যার। নিউটন স্যার। নিউটন ল বলতে নিউটন ফার্স্ট ল, অন্য ল রিলেটিভিটি, রিলেটিভিটি স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, যেটা পোস্টলেট পড়ছিলাম না, কার মনে আছে বলো? জি স্যার। দুটো পোস্টলেট স্বীকার্য, আইনস্টাইন দুটো স্বীকার্য, বিখ্যাত স্বীকার্য। The law of physics, the law of physics are the same in all inertial frame of reference. পদার্থবিজ্ঞানের সূত্রগুলো সবই কি একই সূত্র, দেখতে পাচ্ছি ছিল যে আলোর বেগ সব জায়গায় কি হবে, স্পিড অফ লাইট
in free space has the same value in all inertial frame of reference. দুইটা জিনিস তো মুখস্থ করা হয়ে গেল তো তোমাদের শিকার্যগুলো আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতার শিকার্য। আর এই দুইটা না বললে এই দুটো এমএসসি স্কয়ার কেমনে বুঝছো? The first postulate, the postulate is called the principal relativity. করোনায় পদার্থ বিজ্ঞানের সূত্রগুলো সব জায়গায় একই থাকবে। আচ্ছা দেখো যা পড়ছো করোনায় সবই করে দেবো। জি স্যার একটু সেকেন্ড ল কেন এটা আচ্ছা আমি সবই করে দেবো। অনেকেই বলে যে আগে ইয়ার উপরে আসছে আগে ইয়ার উপরে আমাদের ফার্স্ট ইয়ার পড়তেছি সব ইন্টারমিডিয়েট উপরে আসছে, সেকেন্ড ইয়ার পড়তেছি সব ফার্স্ট ইয়ার উপরে আসছে, মাস্টার্সে সব অনার্সে সব করে আসছে, মানে এরকম অবস্থা। দুটা সূত্র পোস্টুলেট বাকি সবই করে দেওয়া, ঠিক আছে? জাস্ট সূত্র দেবেন the law of physics are the same in an inertial frame of reference. Second thing is the speed of light in free space are the same value. The speed of light in free space has the same value in an inertial frame of reference. মানে লাইটের যে গতিবেগ এটা কখনো চেঞ্জ হতে পারবে না। এই পিছনে কাহিনী আছে তো তোমাদের বেশ সময় দিতে পারতেছি না। প্রথমত আগে তো ক্লাসিক্যাল মেকানিক্সের সবকিছুকে ফিক্সড ধরা হতো, পরবর্তীতে আইনস্টাইন আবিষ্কার করলো যে না চেঞ্জ হয়, কিন্তু চেঞ্জ হওয়ার ক্ষেত্রে দেখা গেল যে এখানে ফিজিক্সের ল দিচ্ছে না, সবগুলো ল সেম থাকবে, কিন্তু এক সময় দেখা যাবে যে সেকেন্ড লটা ঠিক না, সেকেন্ড লটা চেঞ্জ হয় নিউটনের। পরে আবার এটাকে আবার পোস্টুলেট করে নিছে যে যেহেতু আইনস্টাইন বলে গেছে ফিজিক্সের সব ল ঠিক আছে, লামাটাই ভুল আছে। ঠিক আছে, এরকম হয় না একটা যে মোসের ইমাম সাহেব বলছে তো ঠিক আছে, তারপর লামাটাই ভুল আছে। বলুন ঘটনা আছে ভিতরে অনেক ফিজিক্সের কেমিস্ট্রিতেও আছে অনেক। লরেন্স ট্রান্সফরমেশন নাম শুনো না? লরেন্স ট্রান্সফরমেশন, লরেন্সের রূপান্তর, বাংলা লরেন্সের রূপান্তর। এইখানে x prime equal to x minus bt into the 1 minus b square by c square, এই জিনিসটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, না পারলে আমি করে দেবো। জি স্যার। এটা অনেক ক্যালকুলেশন করার পরে আসে, এখান থেকে আসবে। বুঝা যাবে? x prime equal to x minus bt into the 1 minus b square by c square। মানে স্যার হোমওয়ার্ক এটা স্যার মানে কিভাবে আসলে এটা হ্যাঁ, কিভাবে আসলে এটা বুঝতে পারছি। জি স্যার। এখানে ডিটেইলস আরেকটা শীটে মনে আছে তোমাদের, না থাকলে ইন্টারমিডিয়েট বই আছে করে আসছো তো এটা x equal to ct prime তারপরে কি ধরে একটা করে দিলে দাম সময় দিলে এই গেলিলিয়ান ট্রান্সফরমেশন থেকে আসবে, বুঝছো? জি স্যার। x equal to স্যার x prime minus bt, এটাকে একটা কনস্ট্যান্ট কে নিয়ে তারপরে x plus bt prime ct prime। এটা শুনলে তো বুঝবো না, বলে দিতে হবে। সি হলো লরেন্স ট্রান্সফরমেশন, একই ফ্রেম যদি আমি কল্পনা করি, দ্বিতীয় বলছে কি আলোর ব্যাগ সব জায়গায় ফ্রি স্পেসে সমান থাকবে। স্যার এই ট্যাবটা ক্লোজ করে দেন। ওটা কেটে দেবো? না স্যার এই ট্যাবটা ক্লোজ করে দেন। বিশাল ইকুয়েশন আছে x ct prime জি স্যার। ct prime, এখান থেকে x prime মান বের করবা, তারপরে k এর মান বের হবে, k √1 minus b square by c square, এটা কেন মান? k এর মান না বললে আমি করে দেবো। আরেকটা এই শীটে নাই, আরেকটা শীট তোমাদের এখানে দেওয়া আছে, ওইখানে হয়তো আছে, আর ইন্টারমিডিয়েট বইতে আছে। তারপরে t prime এর মান বের হবে, ওই t prime এর মান বসাবো এইখানে, জি স্যার জি প্রাইম স্যার যে মান t prime এর মান বসাবো, তারপরে কি বের হবে
x প্রাইম বের হবে t প্রাইমের মান যে বসাই আর এই x এর জায়গায় বসাবো কি ct ওই সাইড থেকে ct বাদ যাবে ক্যালকুলেশন তার মুখে বলে দেওয়া যায় না যখন করো তখন বুঝবা একদিকে ওইখান থেকে x প্রাইম বের হবে এটা কিন্তু কে রুট ওভার 1 মাইনাস স্কয়ার বেসিস স্কয়ার কে বা গামা যেটাই ধরো y প্রাইম কোনো চেঞ্জ নাই z প্রাইম কোনো চেঞ্জ নাই t টা বের করব কোথা থেকে t বের করব যে x t প্রাইম যখন বের হবে k এর জায়গায় এখানে দেখো t প্রাইম বের হবে ঠিক আছে সব মান যখন বসাই দিবা তখন t বের হবে তারপর আমি করে দেব খাতার চেষ্টা করব কিন্তু যে পার হতে তো সমস্যা নাই কারণ এই ক্যালকুলেশন করতে আমার আধা ঘন্টার উপর চলে যাবে জি স্যার যে জায়গায় বুঝবা না ওই জায়গায় বুঝে দেব টোটাল যদি কিছু বুঝো তারপর এখন এটা লরেন্স ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন আছে ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন এটা হলো লরেন্স ট্রান্সফরমেশন ইনভার্স এই জিনিসগুলো কিন্তু একদম মাথায় রাখতে হবে পরবর্তীতে র্যাম্প কন্ট্রাকশন যখন বের হবে টাইম ডিরেকশন বের হবে তখন কিন্তু কাজে লাগবে তখন পরীক্ষা আসবে বেসিক জিনিস এগুলো তো স্কিপ করার সুযোগ নাই ইন্টারমিডিয়েট আছে এখানে আছে দরকার না হলে মধ্যে দিতে না ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন হলো x প্রাইম বের করছি না এখন বের করব x একটা প্লাস বের হবে একটা মাইনাস বের হবে এটা করা যায় ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন করা যায় এটা করা যাবে না জাস্ট এটা করা যাবে কেমনে আসে যদি স্পিড অফ লাইট ct কল্পনা করে এরকম চিত্র আছে ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন স্যার একটু স্যার এখানে তাহলে x প্রাইম ইকুয়াল এটা প্রমাণ করব আর t প্রাইম ইকুয়াল এটা হ্যাঁ। এটাই তাই তো t প্রাইম করা যাবে না x প্রাইম করতে অনেক বড় হয়ে স্যার যায় x প্রাইম আচ্ছা প্রাইম করব t প্রাইম করা যায় তুমি নিজেরা করতে পারো না করলে ক্যালকুলেশন না করলে এটা আসবে না মুখস্থ যদি যতই করো এই মুখস্থ পক্ষ বলে আমি না পরীক্ষা আসুক না আসুক যে জিনিসটা ডেরিভেশন হয়েছে ওই জিনিসটা আমি করবো আমি স্টুডেন্ট হিসাবে আমি এটা করবো কেমনে আসলো কোথায় আসলো ভিতরে কি আছে দেখেন ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন আমি যখন ফার্স্ট এটা আমাদের পরবর্তীতে ফোর্থ ইয়ার একটা করছি ওইখানে এই জিনিসটা মানে কোথাও নাই ইনভার্স এটাও প্রমাণ করছিলাম যেটা কিভাবে আসে x এর মানে এখানে প্লাস দেওয়া হবে প্লাস মাইনাস আছে y প্রাইম z প্রাইম t প্রাইম লাগবে পরবর্তীতে লেন্থ কনস্ট্রাকশন যখন বের করব তখন আমার এটা l নট লেন্থ কনস্ট্রাকশন মানে কি দৈর্ঘ্য সংকোচন আর এটা কি টাইম ডাইলেশন কাল দীর্ঘায়ন এটার নাম শুনতে পাচ্ছি না জি স্যার এগুলো নিশ্চল অবস্থা আছে রেস্ট অবস্থা তার কি হবে দৈর্ঘ্য কমে যাবে আর টাইম যেটাতে টাইম ডাইলেশন এটা টাইম বেড়ে যাবে জাস্ট আমি তোমাকে লাস্ট দেখে দিচ্ছি এর মধ্যে দেখো ক্যালকুলেশন করার পর এই যে এখানে দেখো l লেস দেন l নট জি স্যার তাহলে l নট কি মান বেড়ে গেছে এটা কি অবস্থা গতিশীল অবস্থা আর লেন্থ কন্ট্রাকশন মানে কি দৈর্ঘ্য সংকোচন কোনটা সংকোচন যেটা স্থির অবস্থা স্ট্যাটিক অবস্থা আছে জি স্যার স্ট্যাটিক এই দেখো l টা উপরে যাবে এখন ক্লিয়ার এটুকু ক্লিয়ার আগে আমি উপরে বুঝাই দিছি একটা সেটা একটু বড় এটা তো বুঝতেছো বড় সেটা জি স্যার এই বড় কোনটা l নট এল নট এই দেখো l নট ধরা হয়েছে কি আর কোনটা গতিশীল অবস্থা L নট আয়ান হ্যাঁ মানে গতিশীল অবস্থা তৈরি করে ক্ষেত্রে একটা গতিশীল একটা স্থির অবস্থা এই স্টেশনারি l নট আর l x2 প্রাইম x1 এর লরেন্স ট্রান্সফরমেশন এই যে জাস্ট এই জিনিসটা x2 পাইছি না জি স্যার যেটা হোমওয়ার্ক দিলাম তোমাদের জি স্যার আর x2 ইনভার্স লরেন্স কারণ আমি যদি একটা থেকে আরেকটা মাইনাস করে দিই তাহলে কি x2 x1 হবে না মাইনাস করলে আমি বাম সাইডে l নট লিখতে পারি না আর ডান সাইডে কি আমি l লিখতে পারি না বুঝো না বিষয়টা আমি যখন x2 মাইনাস করব তখন আমার প্রত্যেক x এর প্রাইমের ডান সাইডে x আছে না এই সাইডে যখন আমি মাইনাস করব এই সাইডে কি x মাইনাস হবে না জি স্যার। প্রাইমেরটা আমি l নট লিখতে পারি না জি স্যার এটা ম্যাট্রিক্স লিখতে পারি না স্থির জন্য জি স্যার ঠিক আছে স্যার জি স্যার জি স্যার এই এক সাইডে মাইনাস করলে আরেক সাইডে তো মাইনাস হবে অবশ্যই এই দেখো যখন আমি মাইনাস করব x1 আর x এর জায়গায় আমি x1 দিব আবার পরবর্তী যখন দুটি লিখব লেন্থ কন্ট্রাকশন মানে কি প্রথম দেব ফিগার দেব চিত্র ভালো দাও আচ্ছা এই ফ্রেম অফ রেফারেন্সে আমি যদি একটা দণ্ড নেই রড নেই এখানে আমার কি x1 না এখানে x2 না জি স্যার পরেরটা থেকে x1 প্রাইম x2 প্রাইম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে
বুঝতেছো? জি স্যার এখন আসলে ক্লাসে আসলে ডিস্টার্ব হয়, যে পরে আসে সে কিন্তু বোঝে না, সে লাস্ট ঢুকে পড়ে। এই আমরা পড়ছি না বস্তু প্রথম অংশ হ্যাঁ ঠিক করে দেখি। এই প্রান্ত কি হবে x1 x2 পরে যখন প্রাইমে গতিশীল করব তখন কি হবে আমার x1 প্রাইম x prime 2 যখন আমি x1 প্রাইম যখন আমি লরেন্স ট্রান্সফর্ম থেকে মাইনাস করব তখন বাম সাইডে কি হয়ে যাবে আমার x2 x1 হয়ে যাবে। একটার জন্য আমি কি করব l রদ দেব আরটা l ধরব স্টিকটার জন্য এই দেখো লাস্টে ইয়ার আমার এই বিষয়টা হবে দেখা যায় এটা ছোট না স্যার L not equal to L divided by root over 1 minus b square by c square মানে r আর গুণ করি তাহলে কি হবে L ডট L not root over 1 minus b square এটা হলো ল্যাব কনস্ট্রাকশনের ফর্মুলা সূত্র। এখন এই জিনিসটা 1 minus b square by c square is small c হলো কত 3 গুণ 10 to the 8 এখন আমি ভেলোসিটিকে যদি 3 গুণ 10 to the 8 দিয়ে ভাগ দেই মানে 1 কেজি বিশাল একটা সংখ্যা কি হবে অলওয়েজ লেস দ্যান ইউনিটি অথবা অলমাইনাস স্কয়ার ছোট তো ছোট যদি আগে আপনি ইগনোর করে আরো ছোট হয়ে যাবে তো বড় কি হবে এল নট বড় হবে না খাতা কলম যখন করবে তখন মাথায় আসবে বুঝতেছো না সাইন দেওয়া আছে তো কেন দেওয়া আছে দেওয়া আছে জন্য বড় হয়েছে এরকম বড় হয়েছে এই জন্য সাইন দেওয়া আছে এটা দ্বারা বোঝা গেল যে এল নটটা কি আমার বড় আর এল হলো ছোট এটা হলো টাইম ডাইরেকশন যখন করব তখন উল্টাটা হবে টাইম ডাইরেকশন হলো আগে ছিল সংকোচন এটা কি হলো দীর্ঘায়ন এটা তো বড় হবে বড় কোনটা হবে আবার নিশ্চিত হবে টি নট বড় হবে স্যার টি নট ছোট টি নট ছোট হবে টি বড় হবে এটাকে ধরা হয়েছে টি কে ধরা হয়েছে গতিশীল আচ্ছা ও জি স্যার এবার টি নট স্যার হ্যাঁ সেটা হলো এইখানে টাইম ডাইরেকশনে ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন দিয়ে আসবে ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন এটা কোন বলে তখন কি করছিলাম একটা রড ধরছিলাম একটা কোন একটা কথা বলো না গেছে তখন একটা এখন টাইমের ক্ষেত্রে আমি কি দেবো মনে করলো একটা গড়ি প্রথম টাইম দিছে দ্বিতীয় টাইম দিছে আমি প্রথমটা যেটা স্থির বলছি t1 t2 ধরতে পারি না আমি একটাতে আগের মতোই t1 t2 t1 প্রাইম t2 প্রাইম তার মধ্যে লরেন্স ট্রান্সফরমেশন ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন যেখানে আমার t1 উপরে চলে যাবে ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন জি স্যার টি এর মান বের এটা এখানে আছে একটা ধরো আমি 1 1 2 তো ধরা যায় এখানে একটা থেকে একটা মাইনাস করে দিলে বাম সাইডে কি হবে আবার t2 minus t1 T1 এই সাইডে থাকবে কি মাইনাস করে দিলে এই জিনিসটা মাইনাস হয়ে গেলে বাদ যাবে না কিন্তু সুন্দর বোঝানো যাচ্ছে না তো থাকবে কি t2 প্রাইম মাইনাস t1 প্রাইম এই জিনিসটা বাদ যাবে কিন্তু বুঝতেছো যেখানে যদি মাইনাস নেই এই জিনিসটা যদি মাইনাস করি তাহলে এটা লসাগু নিব লসাগু নিব না তাহলে কি হবে t প্রাইম প্লাস bx c স্কয়ার মাইনাস t তারপরে কি হবে এটা কাটা যাবে না এটা কাটা যাবে না ও আচ্ছা এটা কাটা যাবে প্লাস মাইনাসে কাটা যাবে বুঝতেছো আমি যখন এটা থেকে এটা মাইনাস করব তখন এটা লসাগু নিব না লসাগু যখন নিব 1 minus b square by c square লসাগু নিলে এটা ক্যান্সেল না তো থাকবে কি t2 এখানে আমি 1 2 দেই এটা ধরো 2 দিলাম 1 দিলাম তাহলে বাম সাইডে আমার কি থাকবে একই অবস্থা হবে না আগের এর মতো t2 minus t1 হ্যাঁ আবার ওই সাইডে কি হবে t2 প্রাইম মাইনাস t1 প্রাইম স্যার একটু স্যার উপরে দিকে দাও হ্যাঁ স্যার L is equal to L not root over 1 minus b square by c square স্যার ওটার মধ্যে একটু দাও এখানে জি স্যার কি বুঝবো স্যার এই ক্ষেত্রে স্যার b square divided by c square এর মান অবশ্যই স্যার 1 কে ছোট হ্যাঁ স্যার এটা এটা যখন ইউনিটি তাহলে স্যার L এর মান স্যার বড় হয় কেমনে স্যার 1 কে ছোট যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে অবশ্যই তো স্যার ওটা ছোট হবে টাইম ডাইরেকশন হবে স্যার ইয়ে 1 এর থেকে কোনো ছোট জিনিসকে জাদা রাই গুণ করব ছোট হয়ে স্যার যাবে ওটা তো 1 কে ছোট হবে তাহলে স্যার এই ক্ষেত্রে তো স্যার L এর মান বড় হওয়ার কথা স্যার তাহলে L নট লিখতে ভুল করছে L নট হয়তো এই সাইডে হবে L ওই সাইডে হবে
জি স্যার। ঠিক আছে, টাইম ডাইলেশনটা দেখতেছি এবার। আমি এই শীটটা দেখি নাই। এই যে স্যার এটা এটা ঠিক আছে, এটা ঠিক আছে। T prime T naught এটা তো ঠিক আছে ঠিক আছে, এটা এমএলএস নিতে হবে। জি স্যার, এটা ঠিক আছে স্যার। ঠিক আছে, এটা ঠিক আছে স্যার। এটা তো ফিক্স না, তোমরা বই পড়বা। এবার কয়েকটা শীট দেখবা। কি সব সময় বলা হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। জি স্যার এটা ঠিক আছে তাহলে আগেরটা কি স্যার কিভাবে ক্যালকুলেশনটা বলতে পারে আমি বুঝাই দিতেছি। বাকি যখন দেখো যে টি নট টি টু, যখন আমি এই যে ইনভার্স ট্রান্সফর্ম মাইনাস করব, জাস্ট মাইনাস করব, একটা জায়গাটা এই যে মাইনাস করব, ঠিক আছে। দশক যখন নিচ্ছি তখন কি হয়েছে, এটা মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, প্লাস প্লাস তাহলে থাকবে তো টি টু প্রাইম মাইনাস টি ওয়ান। এই টি টু প্রাইম মাইনাস টি ওয়ান কত, টি নট। ক্লিয়ার? স্যার এগুলো তো আবার সুন্দর করে বুঝাই দিবেন নেক্সট না হ্যাঁ, যদি না পারো তাহলে বুঝিয়ে দেবো। কোয়েশ্চেন বাসায় দেখি স্যার স্যার। ইকুয়েশনগুলো ক্যালকুলেশনটা করো। স্যার সবকিছু এলোমেলো লাগতেছে জি স্যার, স্যার আর বেশি বলা যাবে না, এই পর্যন্ত। সহজ হবে স্যার এইভাবে বোঝাচ্ছি এই পর্যন্ত আমি বুঝাই দিব। তোমরা দেরিতে আসলে আমি কি করবো, আপনার আসছে তোমার আগে। শুরু থেকে বোঝাচ্ছিলাম আমাকে এই পর্যন্ত একই, এই পর্যন্ত একই, এরপরে যাবো না তো। এরপরে এই পর্যন্ত না বোঝার পর মধ্যে বুঝাই দিব ক্যালকুলেশন। স্যার আমরা বাসা থেকে এগুলো একটু দেখে আসবো তাই তো আমি তো ডিটেইলস এখানে বুঝাই দাও, এখানে যা বুঝি এখানে বুঝাই দেবো, যদি না বুঝো এরকম বুঝাই দেবো। জি স্যার ওই বুঝাই দিয়েছে এটুকু যদি বোঝাও মনে করা যায়। জি স্যার ওই গ্রাফটা আলহামদুলিল্লাহ বোঝা গেছে স্যার এরপরে একটু স্যার এটার সাথে রিলেটেড এই পর্যন্ত। জি স্যার জাস্ট বড় টাইম ডাইলেশন কোনটা, ল্যাম্প কন্ডিশন কোনটা এখানে বুঝবা। তুমি যদি যেটা গতিশীল এটাকে যদি তুমি তোমার মতো করে ধরে নাও, বুঝলে বিষয়টা? জি স্যার। স্যার, এখানে আমার একটা কোশ্চেন আছে। এখানে টি এবং এল লস এই দুইটা স্যার গতিশীল দুটো আদি আপনি বলবেন। তুমি তোমার মতো করে ধরে নিবা। সাধারণত গতিশীল যেটাকে এটা কি ধরা হয়? স্যার যে কোনো স্যার একটা স্যার ধরে নিতে তো স্যার সূত্রের স্যারই হয়ে যাবে স্যার। কথা বলেন। কারণ ইন্টারমিডিয়েট এভাবে যাবে বলতে গিয়ে ইন্টারমিডিয়েট ম্যাথ করতে গিয়ে এই প্রবলেমটা ফেস করেছিলাম তো। হ্যাঁ, আমাদের ইন্টারমিডিয়েট ম্যাথ করতে গিয়ে এই অধ্যায় থেকে এই প্রবলেমটা ফেস করেছিলাম। গতিশীল আর স্থিতির মধ্যে পার্থক্যটা সাধারণত কি নোট করা হয় স্থির অবস্থা। কি নোট বলে বলবো এখন জাস্ট শুনতে শেখো এজন্য জি স্যার। আনসার মনে করছে। স্যার আজকে এই পর্যন্তই থাকবে তোমরা দেখে আসো, ঠিক আছে? দেখে আসো। এই জিনিসটা যেভাবে বলছো আমি এইভাবে বুঝাই দেবো। জি স্যার ডিটেইলস বুঝাই দেন নেক্সট ক্লাস আচ্ছা স্যার একটা কোশ্চেন জি অবশ্যই। স্যার মানে আপনি গতিশীল আর স্থির দিয়ে বলেন কোনটা বেশি হবে? আমি এইটা প্রশ্ন করা বলছি। একটা সাপেক্ষে আরেকটা, একটা স্থির ধরনের একটা গতিশীল। মানে স্যার গতিশীলটা বেশি হবে না টি ডট টি বাদ দিয়ে র্যাম কন্ট্রাকশন যেটা, মানে দৈর্ঘ্য সংকোচন স্থির অবস্থায় ওটা সংকোচন হবে। স্থির অবস্থাটা সংকোচন হবে। আর যেটা কাল দীর্ঘায়ন টাইম ডাইলেশন হবে, স্থির অবস্থাটা বড় হবে। তোমাদের যদি মানে ইংলিশ বুঝতে সমস্যা, ইন্টারমিডিয়েট বইতে বাংলা আছে, জি স্যার কোনটা বড় হবে কোনটা ছোট হবে এটা দেখবা লাস্টে গিয়ে যে এল নট এইখানে এস প্রাইম এবার টু লঙ্গার ফ্যাক্টর এস প্রাইম টু গতিশীল, গতিশীলটা লঙ্গার তোমার শর্ট কোনটা বেশি তোমরা পরে আসো আগে না পরে স্যার নেক্সট ক্লাসে স্যার না হলে জি স্যার নেক্সট ক্লাসে একটু স্যার ডিটেইলস এভাবে স্যার মনে থাকবে না যেখানে যেরকম বুঝছো ওইরকম বুঝছো। জি স্যার স্যার এটা স্যার ভালো স্যার সেটাই স্যার 3 মিনিট আছে স্যার